ডক্টর দেবলীনা কুমারের প্রতিষ্ঠিত নৃত্য সংস্থা লাই হারাওয়াবা তাদের সৃজনশীল যাত্রার 15 বছরের পূর্তি উপলক্ষে আয়োজন করতে চলেছে বার্ষিক বিশেষ প্রযোজনা আবার দুই পৃথিবী। এই উপলক্ষে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও বিশেষ আকর্ষণগুলো তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার ও বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর দেবলীনা কুমার, রণজয় বিষ্ণু ও ওয়ান সহ প্রযোজনার সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পী ও সদস্যরা। তারা জানান, এবছরের প্রযোজনা শুধুমাত্র একটি নৃত্যানুষ্ঠান নয়, বরং সময়, সমাজ ও মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে শিল্পীর ভাষায় তুলে ধরার এক প্রয়াস। বক্তারা দর্শকদের জন্য একাধিক চমক ও নতুন ভাবনার ইঙ্গিত দেন, যা এই প্রযোজনাকে আরো বিশেষ করে তুলবে। উল্লেখ্য, গত 15 বছর ধরে লাই হারাওয়াবা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মূলধারাকে সমসাময়িক চিন্তা ও নতুন অভিব্যক্তির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে একের পর এক ব্যতিক্রমী প্রযোজনা উপহার দিয়ে এসেছে। সেই সৃজনশীল যাত্রারই এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে আবার দুই পৃথিবী দর্শক মনে গভীর প্রভাব ফেলবে বলেই আশাবাদী শিল্পী মহল। আমার তো প্রচুর নাচ আছে, কিন্তু যাদের একটু কম আছে তারা বলুক। স্টেজ মনে হয় এখানে যারা আমরা এখানে তিনজন রয়েছি, তিনজনের কাছে বোধহয় স্টেজ খুব প্রিয়। আর আমি এটাকে পুরোপুরি ডান্স ড্রামার মতো করে দেখছি, এবং আমি কালকে রিহার্সাল করেও ওটাই আমার উপলব্ধি হয়েছে। তো ডান্স ড্রামার একটা সম্পূর্ণ অন্যরকম মজা রয়েছে, কারণ এখানে সংলাপ, সুর সব আগে থেকে প্রিফিক্সড। তোমাকে শুধু সেটাকে প্রপারলি জাস্টিস করে অডিয়েন্স অব্দি কানেক্ট করতে। এটা একটা বিউটিফুল ফর্ম আমার কাছে। তো আমি খুবই এক্সাইটেড, এবং আহ, আমার কালকে পুরো দেখে আমার খুব মনে হয়েছে যে এরকম শো আরো বেশি হওয়া উচিত। মানে আমি তো এরকম শো পরপর অনেকগুলো দেখিয়ে যেতে পারি। আমার মনে হয় যে শিল্প মনস্ক মানুষ, এবং শিল্প মনস্ক তুমি বাদও দিই, ফর দ্য এন্টারটেনমেন্ট পারপাস অ্যাজ ওয়েল, ইট লুকস ভেরি অথেন্টিক অ্যান্ড রিয়েল। যেটা আমরা হয়তো রিক্রিয়েশন বলছি ঠিকই, কিন্তু এটা কোথাও গিয়ে একটা নিজের নতুন করে একটা কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছে দেখলি না, এবং ওদের যে থট প্রসেস যেভাবে ওরা ভেবেছে, সেটা আমার মনে হয় অডিয়েন্সের খুবই পছন্দ হবে। কারণ এটার মধ্যে একটা নিজস্বতা রয়েছে। এটা সবাই করছে বলে আমরা করছি তা নয়, এটা বাকি সবাইকে প্লিজ করতে হবে বলে আমরা করছি তা নয়। এটা এতটাই ভেতর থেকে করা, যেটা প্রত্যেকটা স্টেপে আমরা যখন অডিয়েন্স যখন দেখবে, তোমরা যখন দেখবে, তোমরা বুঝতে পারবে যে যখন কোনো কিছু মন থেকে, প্রাণ থেকে ভালোবেসে করা হয়, সেটা ইটসেলফ একটা অরিজিনাল বিউটি বেরিয়ে আসে। আই থিঙ্ক দিস শো উইল বি লাইক দ্যাট। এবং টু মাই সারপ্রাইজ কালকে দুজনেই ওদের মানে ক্রিয়েট হয় না, একটা তো আচ্ছা এটা বলছে করে নিলাম, করে দিচ্ছি, কিন্তু দুজনেই খুব আউট অফ দ্য বক্স গিয়ে দু একটা গানের ক্ষেত্রে, বিকজ যেহেতু সমস্ত কোরিওগ্রাফি একটা মাথা থেকে বেরিয়েছে, একটা জায়গার পর একটা স্ট্যাগনেন্সি এসেই যায় এবং সেটাও খুব ভালোভাবে বুঝবে। এবং ওর সঙ্গে হয়তো তিনটে ডান্স, রোমান্টিক ডান্স নাম্বার যার প্যাটার্নটাই এক, তো সেখানে কিছু আলাদা করা সবসময় আমারও মাথা থেকে বেরোয় না। বাট কালকে রণজয় এবং অভিয়ান দুজনেই দুটো গানের ক্ষেত্রে আলাদা করে বলেছে এইটা করলে হয় না, সত্যি সেটা আমার মাথায় ক্লিক করেনি। সো আমার মনে হয় ওই একটা ইনভলভমেন্ট ইজ হোয়াট আই লুক ফরওয়ার্ড টু ইন এনি কাইন্ড অফ অ্যাসোসিয়েশন দ্যাট আই ডু। সেই জন্য আমি খুবই নিজের লোকেদের, কাছের লোকেদের এবং পছন্দের মানুষ, যাদেরকে মনে হয় যে আমার সাথে যাদের আর্টিস্টিক একটা ওয়েভলেন্থ মেলে, তাদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। এবং থ্যাঙ্কফুলি তারা সবসময় অ্যাভেলেবল থাকে। আর না, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, আই এম সিরিয়াসলি, বিকজ থিয়েটারের মতো কোনো স্টেজ যখনই কি অফার করে, আমার প্রচন্ডভাবে ভিতর থেকেও থ্যাংক ইউ বেরোয়। কারণ এই বিষয়টা এইভাবে প্রেজেন্ট করা, এটা খুব কম হয়। তো দুর্ভাগ্যজনক আমাদের শহরে যেটা আমরা দেখেছি। আমি সিরিয়াসলি বলছি, আমি সারা ভারতবর্ষে অনেক জায়গায় গিয়ে থিয়েটার দেখেছি, গুজরাটে, মারাঠিতে, ঠিক আছে। ওর কালকে They একটা have- উড়িয়া থিয়েটার আমরা দেখেছি বসে, ক্লিপ। হ্যাঁ, ওটা ট্রেলার আর কি। ও ট্রেলার। ট্রেলার আর কি, ওটা তো আধ ঘন্টা, এক না দেড় না, ঘন্টা। মানে হ্যাঁ হ্যাঁ, মানে আমি হ্যাঁ, বলছি ক্লিপস দেখেছি আর কি, এন্ড ইট ওয়াজ সো তো বিউটিফুল। তো আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজেও যেখানে হয়তো আমাকে বলতে হচ্ছে না, তার ডান্স ড্রামা করেছি, দ্য ওয়ে দে প্রমোটেড মানে অডিয়েন্স যেভাবে, কিংবা সবাই মিলে একটা ভালো শিল্পকর্মকে যেভাবে পাশে দাঁড়াচ্ছে, থাকছে,